الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদের সকলকে আন্তরিক স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের এই বিশেষ পর্ব শুরু করতে চলেছি। আজ মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার শবে ওয়ালাদত 20 জামাদুসসানি 5 বেসাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মবউস বা রিসালাত হয়েছিলেন তার 5 বছর পরে আজকের দিন 20 জামাদুসসানি বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার ওয়ালাদত হয়। যদিও এবছর বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার শুভ জন্মদিন আগামীকাল শুক্রবার পড়ছে। শুক্রবারের দিন আপনারা জানেন আমাদের টিভিতে চ্যানেল উইনে টক শো মাসায়েলে জিন্দেগি বাংলা প্রচার হয়, আর ওখানে সকলের প্রশ্নের উত্তর দিতে হয়। তাই আগামীকাল শুক্রবার হয়তো বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার জীবনী নিয়ে বা ওনার মূল্যবান বাণী নিয়ে বিস্তারিত আলোচনা করার সময় হবে না। তাই আজকে আমি ওনার বিষয়ে কিছু বিশেষ আলোচনা করতে চাই। বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার বিশিষ্ট গুণাবলী বা ওনার ফজিলত যার জিকির রওয়ায়াতের মধ্যে হয়েছে আমি আপনাদেরকে শুধু পড়ে তার অনুবাদ করে শোনাতে চাই বা সামান্য
ব্যাখ্যা করতে চাই। তবে তার আগে আমি আপনাদের সকলের খেদমাতে বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার শিয়াদের অনুগামী অনুসারীদের খেদমাতে, মাওলার মান্যওয়ালাদের খেদমাতে, ইমাম হাসান ও ইমাম হোসেন আলাইহিস সালামের চাহনেওয়ালার খেদমাতে, প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য উম্মতের খেদমাতে এবং বিশেষ করে আহলে বায়তের মান্যকারী বা আহলে বায়তকে যারা ভালোবাসে তাদের সকলের খেদমাতে বিবি ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার শুভ জন্মদিবস উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার সম্পর্কে যেটি হাদিসে কুদসের মধ্যে উল্লেখ হয়েছে, আল্লাহ স্বয়ং নিজের নবীকে বলছেন হাদিসে কুদসি, শুনুন, ইয়া আহমদ লাউলাক লামা খালাকতুল আফলাক ওয়ালাউলা আলী লামা খালাকতুক ওয়ালাউলা ফাতেমা লামা খালাকতুকুমা। হাদিস শুনলেন, এর সূত্র শুনে নিন। আল জান্নাতুল আসিমা, পৃষ্ঠা নম্বর 148, মুস্তাদরাক সফিনাতুল বিহার, খণ্ড নম্বর 3, পৃষ্ঠা নম্বর 334, মাজমাউন নুরাইন, খণ্ড নম্বর 14 বা পৃষ্ঠা নম্বর 14, ওইরূপ আল আওয়ালিম, পৃষ্ঠা নম্বর 44-এ এই হাদিস পেয়ে যাবেন। তাছাড়া উক্ত হাদিস যদি আপনারা আমার আহলে সুন্নাত ভাইদের বইয়ের মধ্যে দেখতে চান তো 100-রও বেশি বইয়ের মধ্যে এই হাদিস পেয়ে যাবেন। শুধু ইন্টারনেটে এই হাদিস লিখুন, ইয়া আহমদ লাউলাক লামা খালাকতুল আফলাক ওয়ালাউলা আলী লামা খালাকতুক ওয়ালাউলা ফাতেমা লামা খালাকতুকুমা। আগে লিখুন ফি কুতুবিস সুন্নাহ, মানে আহলে সুন্নাত ভাইদের বইতে কোথায় কোথায় এই হাদিস দেওয়া আছে। একটা লম্বা লিস্ট পেয়ে যাবেন। আশা করি এই হাদিস অথেন্টিক এবং পরিপূর্ণ গ্যারান্টির জামানত আমি দিলাম। এবারে এই হাদিসের অর্থ শুনুন, বা এ বিষয়ে যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, হাদাল হাদিস মিনাল আহাদিস আল মাসুরা আল্লাতি রওয়াহা জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারি আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটি মাসুরা হাদিস, মানে যার সিলসিলার মধ্যে কোনো ত্রুটি নেই, অসুবিধে নেই। মুতাবার জরিয়ার মাধ্যমে এই হাদিস বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরফ থেকে এটা ওনার উম্মতকে বা সাহাবাদেরকে এই হাদিস শুনিয়েছিলেন। এবারে এই হাদিসের তর্জমা শুনুন, ইয়া আহমদ লাউলাক লামা খালাকতুল আফলাক। আয় আহমদ, আহমদ প্রিয় নবীর নাম। আপনারা জানেন কোরআনের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্য নাম উল্লেখ হয়েছে মোহাম্মদ প্লাস আহমদ। যেমন ওয়ামা কানা মুহাম্মাদান আবা আহাদুম মির রিসালিকুম, মোহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন। তো মোহাম্মদ নাম কোরআন এসেছে ওইরূপ। ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, হযরত ঈসা নবী ঈসাইদেরকে, খ্রিস্টানদেরকে শুভ সংবাদ দিয়েছিলেন, আমি তোমাদেরকে গুড নিউজ দিচ্ছি বা শুভ সংবাদ জানাচ্ছি, আমার পরে একজন নবী আসবেন, রসুল আসবেন, মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি, যিনি আমার পরে আসবেন। তার মানে পরিপূর্ণরূপে ক্লিয়ার ছিল পরবর্তী উম্মতের জন্যে যে ঈসা নবী শেষ নবী না, ওনার পরে একজন রসুল বা নবী আসবেন, ইসমু আহমদ, যার নাম আহমদ হবে। তো এই আকাশবাণী বা এই যে আসমানি নাম, এই নামের মধ্যেই বা এই রওয়ায়াতের মধ্যে ওই নামই উল্লেখ হয়েছে, ইয়া আহমদ লাউলাক লামা খালাকতুল আফলাক। আয় আহমদ, আল্লাহ সরাসরি নবীর নাম নিয়ে বলছেন, যদি আপনাকে সৃষ্টি করার উদ্দেশ্য না হতো বা যদি আপনাকে সৃষ্টি না করতাম
তো আমি এই বিশ্ব জগৎকে, আফলাক মানে গোটা জগৎকে সৃষ্টি করতাম না। মানে পুরো জগতের সৃষ্টি নবীর সৃষ্টির উপরে নির্ভর ছিল। যখন আল্লাহ নবীর নূরকে তৈরি করলেন, তারপরে এই জগৎকে তৈরি করেছিলেন। আপনারা জানেন আল্লাহ নিজের নূর থেকে নিজের নবীকে তৈরি করেছিলেন। তার মানে এই জগতের আগে নবীর নূর ছিল, এবং নবী এবং আলী, মাওলা আলী আলাইহিস সালাম একই নূরের দুই টুকরো। আনা ওয়া আলী মিন নূরিন ওয়াহিদ, আমি এবং আলী একই নূরের দুই টুকরো। তার মানে সঙ্গে আলীও ছিলেন। এটা শোনার পরে এবারে শুনুন, ইয়া আহমদ লাউলাক লামা খালাকতুল আফলাক, যদি আপনাকে সৃষ্টি করার উদ্দেশ্য না থাকতো তো আমি এই বিশ্ব জগৎকে সৃষ্টি করতাম না। ওলাউলা আলী লামা খালাকতুক, ওইরূপ যদি আলীকে সৃষ্টি করার উদ্দেশ্য না থাকতো বা আলীকে সৃষ্টি না করতাম, আপনাকেও সৃষ্টি করতাম না। তার মানে যদি আলীকে সৃষ্টি করার ইচ্ছা বা উদ্দেশ্য না থাকতো, না আপনি সৃষ্টি হতেন, না এই জগৎ সৃষ্টি হতো। ভালো করে মন দিয়ে শুনুন হাদিস। এবারে শেষ কথা, যেটা বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়ালাউলা ফাতেমা লামা খালাকতুকুমা, আর যদি ফাতেমাকে সৃষ্টি না করতাম বা ফাতেমাকে সৃষ্টি করার উদ্দেশ্য না হতো, তো আপনাদের দুজনকেও আমি সৃষ্টি করতাম না। আল্লাহ কি বলছেন নিজের নবীকে, আপনাকে প্লাস আলীকে সৃষ্টি করতাম না যদি ফাতেমাকে সৃষ্টি না করতাম বা ফাতেমাকে সৃষ্টি করার উদ্দেশ্য না হতো। তার মানে এই বিশ্ব জগতের সৃষ্টি, নবীর সৃষ্টি, স্বয়ং মাওলা আলী আলাইহিস সালামের সৃষ্টি নির্ভর ছিল জানাবে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার সৃষ্টির ওপরে। চিন্তা করুন কত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বা অস্তিত্বর মালিক ছিলেন জানাবে জাহরা। তাই আল্লাহ হাদিসে কিসার মধ্যে কসম খেয়ে বলেছেন, এই নদী নালা পাহাড় পর্বত যা কিছু তোমরা দেখছো এই দুনিয়ায়, আমি এদের মায়ায়, এদের মহব্বতে, এদের ভালোবাসায় সৃষ্টি করেছি, যারা এখন এই চাদরের নিচে, যখন নবী নিজের আহলে বাইতকে নিয়ে চাদরে কেসার নিচে জমা হয়েছিলেন, এটা কিন্তু সেই সময়ের কথা। নবী যখন ওই চাদরের নিচে পঞ্চদিনে পাককে নিয়ে বা আহলে বাইতকে নিয়ে জমা হয়েছিলেন, প্রিয় নবী ছিলেন, হযরত আলী আলাইহিস সালাম ছিলেন, জনাবে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা ছিলেন, এবং হাসান হুসাইন আলাইহিস সালাম ছিলেন। এই পঞ্চদিনে পাক, এই আসহাবে কিসা জানাদেরকে বলা হয়, বা এই আহলে বাইত যখন ওই চাদরের নিচে জমা হয়েছিলেন, তখন নবী ওই চাদরের এক কোনা ধরে আকাশের দিকে হাত তুলে মোনাজাত করেছিলেন, দোয়া করেছিলেন, আর বলেছিলেন, কালা আল্লাহুম্মা ইন্না হাউলা আহলু বাইতি ওয়া খাসাতি ওয়া আম্মাতি, হে আমার প্রতিপালক, এই হচ্ছে আমার আহলে বাইত। ভালো করে মন দিয়ে শুনবেন, হাদিসের একটি একটি বাক্য অথেন্টিক। আল্লাহুম্মা ইন্না হাউলা আহলু বাইতি ওয়া খাসাতি ওয়া আম্মাতি, হে আমার প্রতিপালক, এই হচ্ছে আমার আহলে বাইত, এই আমার বিশেষরা বা আমার রক্ষক, আমার দিন, আমার ধর্ম, আমার মাযহাব, আমার মিশনকে যারা রক্ষা করবে, এই এখন আমার সাথে। লাহমুম লাহমি ও দামহুম দামি, এদের মাংস আমার মাংস, এদের রক্ত আমার রক্ত। ইউলিমনিমা ইউলিমহুম ওয়া ইয়াহদুনুনিমা ইয়াহদুনুহুম, যারা এদেরকে কষ্ট দিয়েছে আমাকে কষ্ট দিয়েছে, যারা এদেরকে দুঃখিত করেছে আমাকে দুঃখিত করেছে। উম্মত একবার ভালো করে শুনুক, বা আপনারা শুনুন, বলুন তাদেরকে যারা আহলে বাইতের সঙ্গে দুরাচার বা দুর্ব্যবহার করেছে। আনা হারবুল লিমান হারাবাহুম, নবী বলছেন আমি তাদের সঙ্গে যুদ্ধ করব যে এদের সঙ্গে যুদ্ধ করবে। মানে মাওলা আলীর সঙ্গে, মা ফাতেমার সঙ্গে, হাসান ও হোসেন আলাইহিস সালামের সঙ্গে যুদ্ধ করা মানে স্বয়ং নবীর সঙ্গে যুদ্ধ করা। ওয়াসিলমুল লিমান সালামহুম, যারা এদের সঙ্গে সন্ধি করবে আমি তার সঙ্গে সন্ধি করব। হাসান ও হোসেন আলাইহিস সালাম, জনাবে জাহরা বা মাওলা আলীর সঙ্গে সন্ধি করা মানে নবীর সঙ্গে সন্ধি করা। ওয়া আদুল লিমান আদাহুম, যারা এদের দুশমান আমি তাদের দুশমান, বা সে আমার সঙ্গে দুশমানি করবে যে আমার এই আহলে বাইতের সঙ্গে দুশমানি করবে। ও মুহিব্বুল লিমান আহাব্বাহুম, আমি তাকে ভালোবাসবো যে আমার আহলে বাইতকে ভালোবাসবে, বা যে আমার আহলে বাইতকে ভালোবাসবে তার মানে সে আমাকে ভালোবেসেছে। ইন্নাহুম মিন্নি ওয়া আনা মিনহুম, এরা আমার থেকে আর আমি এদের থেকে। ফাজ আল সালাওয়াতিকা ওয়া বারাকাতুকা ওয়া রাহমাতুকা ওয়া গুফরানাকা ওয়া রিজওয়ানাকা আলাইয়া ওয়া আলাইহিম,
হে আমার প্রতিপালক, আপনার দরুদ ও সালাম, আপনার রহমত ও বরকত, আপনার মাগফিরাত বা আপনার রাজা রিজওয়ান মানে আপনার খুশি বা রাজা অবতীর্ণ করুন, নাজিল করুন বা করার দিন আমার উপরে এবং আমার এই আহলে বায়তের উপরে। ও আসিব আনুম রিসা ও তাহরুম তাথিরা, আর আমার এবং আমার আহলে বায়তের থেকে সমস্ত প্রকারের রিজিস, জঘন্যতা, নোংরামোকে দূরে রাখুন, আর এমন পাক পবিত্র রাখুন যেটা অধিকার রাখে। ফাকালা, এই নবী দোয়া করলেন। এবারে আল্লাহর তরফ থেকে যে উত্তর এসেছিল জিবরাইল আমিনের মাধ্যমে, ভালো করে মন দিয়ে শুনবেন। ফাকালা আজ্জা ওয়া জাল্লা ইয়া মালাইকাতি, যখন নবী দোয়া করলেন, নবীর দোয়ার সঙ্গে সঙ্গে আরশে এলাইতে পৌঁছে গিয়েছিল। এবার ওখানে আল্লাহ মালাইকাদেরকে বলছেন, আশবাসীদেরকে বলছেন। ফকাল আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইয়া মালাইকাতি ইয়া সুক্কানা সামাওয়াতি, এ আমার ফেরেশতারা, আসমানবাসীরা, সমস্ত আসমানবাসীদেরকে আল্লাহ বলছেন, ইন্নিমা খালাকতুস সামা মাবনিয়া, এই যে আসমানের আমি শামিয়ানা লাগিয়েছি, ইন্নিমা খালাকতুস সামা মাবনিয়া ওয়ালা আরদা মাদিয়া, এই যে জমিনের ফর্শ বিছিয়েছি, ওয়ালা কামারা মনিরা, এই যে চন্দ্রকে জ্যোতি দান করেছি, আলো দিয়েছি, ওয়ালা শামসা মুদিয়া, এই যে সূর্যকে কিরণ দিয়েছি, ওয়ালা ফালাকে ইয়াদুর, এই যে ইনঅরবিটে সমস্ত গ্রহ নক্ষত্ররা চলছে, প্ল্যানেট চলছে, এগুলো চালিয়েছি। ও বাহরে ইয়াজরি, এই যে সমুদ্রতে পানি প্রবাহিত, ওলা ফুলকাই ইয়াসরি, এর ওপরে যে কাশতি বা পানির উপর যে জাহাজ চলছে, সেই যুগে কাশতি চলতো, তো কাশতি যে চলছে, এই সব যা কিছু সৃষ্টি করেছি আমি কিছুই সৃষ্টি করতাম না। আল্লাহ ইজ্জত ও জালালের কসম খেয়ে বলছেন, আমি এগুলো কিছু সৃষ্টি করতাম না। হ্যাঁ, যদি এগুলো আমি সৃষ্টি করে থাকি, ইল্লাফি মোহাব্বতি হাউলাই খামসাতিল্লাদিন হুমতায়াতাল কিসায়, এদের মহব্বতে, এদের মায়ায়, এদের ভালোবাসায় যারা এখন চাদরের নিচে। ফকাল আল আমিন ও জিবরাইল ইয়া রাব্বি ওয়া মান তাহতাল কিসা, তখন জিবরাইল আমিন জিজ্ঞাসা করলেন, চাদরের কেসার মধ্যে পঞ্চতনে পাক আহলে বাইত, জিবরাইল জিজ্ঞেস করছে, আল্লাহ এই চাদরের নিচে কে, কারা, যাদের মায়া মহব্বতে ভালোবাসায় আপনি এই সব কিছু সৃষ্টি করেছেন, বিশ্বজগৎকে সৃষ্টি করেছেন। ফকাল আল্লাহ আজ্জা ওয়া জাল্লা হুম আহলু বাইতিন নবুওয়া ওয়া মাআদুনুর রিসালা হুম ফাতিমাতু ওয়া আবুহা ওয়া বা'লুহা ওয়া বানুহা, কার মাধ্যমে পরিচয় করছেন আল্লাহ বা করাচ্ছেন, ভালো করে মন দিয়ে শুনুন। আল্লাহ বলছেন হুম আহলে বাইতিন নবুওয়া, এই হচ্ছে আমার নবীর আহলেল বাইত। উম্মত কাকে আহলে বাইত মানে আমাদের কিছু যায় আসে না। আল্লাহ কাকে নবীর আহলে বাইত বলেছেন আমাদের জন্য সেটাই অথেন্টিক এবং গ্যারান্টিক। মনে রাখবেন আল্লাহ কি বলছেন, এই চাদরের নিচে পঞ্চতনে পাক নবী মাওলা আলী, জনাবে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা, ইমামে হাসান হোসেন। তো আল্লাহ বলছে হুম আহলে বাইত নবুওয়া, এই হচ্ছে নবীর আহলে বাইত। ওয়া মা'দুর রিসালা, আর আমার রিসালাতের পাত্র, যে ঘরে আমি রিসালাত দান করেছি, আমার ওয়াহী আয়াত নাজিল হবে বা হচ্ছে। হুম ফাতেমা, এবারে আল্লাহর নাম নিয়ে পরিচয় করাচ্ছেন। এই চাদরের মধ্যে কে, জিবরাইল জিজ্ঞাসা করছে, হ্যাঁ আমার প্রতিপালক এই চাদরের নিচে কে, তখন আল্লাহ বলছে হুম ফাতেমা, চাদরের ভেতরে ফাতেমা। ফাতেমার মাধ্যমে আল্লাহ ইন্ট্রোডাকশন করাচ্ছেন বা ইন্ট্রোডিউস করিয়েছিলেন, পরিচয় করিয়েছিলেন। হুম ফাতেমা, এই চাদরের নিচে ফাতেমা, ওয়া আবুহা, ফাতেমার পিতা, ওয়া বা'লুহা, ফাতেমার স্বামী, ওয়া বানুহা, ফাতেমার সন্তানরা। এই হচ্ছে নবীর আহলে বাইত। এবারে চিন্তা করুন, আল্লাহ বলছেন এই বিশ্ব জগৎ, জমিন, আসমান, পাহাড়, পর্বত, নদী, নালা, যা কিছু দেখছেন সব এই আহলে বাইতের মায়ায় মহব্বতে আল্লাহ সৃষ্টি করেছেন। আর যেটা অথেন্টিক রাওয়াতের মধ্যে উল্লেখ, আপনারা বহু বইয়ের মধ্যে সূত্র পেয়ে যাবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমার কন্যা ফাতেমার বিবাহ আরশে ইলাহিতে আল্লাহ মালায়েকাদেরকে সাক্ষী করে আলীর সঙ্গে করেছিলেন, আলামে আরওয়াহ, যার বাস্তব এই দুনিয়ায় ঘটেছিল। তো ওখানে ছেলেকে মেহের দিতে হয়। তো আল্লাহর ঘরে যে ছেলে জন্ম নিতে যাচ্ছিলেন উনি ছিলেন মাওলা আলী। তো আল্লাহর ঘরে যে জন্ম নেবে আল্লাহর দায়িত্বে, সুতরাং আল্লাহ রব্বুল আলমিন ওই ছেলের তরফ থেকে মানে মাওলা আলীর তরফ থেকে মেহের রেখেছিলেন নবীর কন্যার জন্যে এই বিশ্ব, এই বিশ্বকে। নবীর হাদিস, আল্লাহ এই জমিনকে আমার কন্যার মেহের করেছিলেন।
জিব্রাইল ও মিকাইল এই নিকার সিগা জারি করেছিল বা সাক্ষী ছিল, আর স্বয়ং নবী সিগা জারি করেছিলেন। বিস্তারিত ঘটনা শুনিয়েছি, আপনারা জানেন। আজকে যে মা জননীর নবীনন্দনের জন্মদিবস, তার মর্যাদা, তার আহমিয়ত বা তার ফজিলত কি একবার জানার চেষ্টা করুক। এই বিশ্ব জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন নবীর উদ্দেশ্যে, মাওলা আলীর উদ্দেশ্যে। সেই আল্লাহ বলছেন, যদি ফাতেমাকে সৃষ্টি করার উদ্দেশ্য না থাকতো, ফাতেমাকে সৃষ্টি না করতাম, আপনাদের দুজনকেও সৃষ্টি করতাম না। মাওলা আলীর সৃষ্টি, স্বয়ং নবীর সৃষ্টি, আর এই বিশ্ব জগতের সৃষ্টি নির্ভর করছে জানাবে জাহরার সৃষ্টির ওপরে। সুতরাং পুরো জগৎ যদি আল্লাহ সৃষ্টি করে থাকেন, তো মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার মায়ায় এবং মহব্বতে এবারে আমাদেরকে, আমরা যারা সাধারণ বান্দা বা নবীর উম্মত, কিভাবে বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার সম্মান করতে হবে, ওনার খেয়াল করতে হবে, উনি যেটা বলেছেন আমাদেরকে মেনে চলতে হবে। আশা করি হয়তো তাফসিল বা ব্যাখ্যার প্রয়োজন নেই, এটা জানার, মানার বা বোঝার জন্যে। জানাবে জাহরা নিজের শিয়াদের অনুগামী অনুসারীদের পরিচয় বলেছেন, শিয়াতুনা আল্লাযীনা ইউহাফিযুনা আলা মা ইউরদিনা ওয়া ইয়াজতানিবুনা মিম্মা ইউযিনা। আমাদের শিয়া তারা যারা খেয়াল রাখে, মেনে চলে, সেই সমস্ত কাজ করে যে কাজ করলে আমরা খুশি হব, আনন্দিত হব। আর ওই সমস্ত কাজ থেকে তারা বিরত থাকে, দূরে থাকার চেষ্টা করে যেটা আমাদেরকে দুঃখিত করবে বা যেটা আমরা পছন্দ করি না। যথেষ্ট, আমাদের পুরো জীবন এর মধ্যে রেখে দিয়েছেন জানাবে জাহরা। এবারে বিবি জাহরার যে বিশেষ ফজিলত আমি শুধু পড়ে তার তর্জমা করছি, যাতে অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। হযরত ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা কি খুসুসিয়াত জিন্দগি। মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার জীবনে, মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার জীবনের বিশিষ্টতা বা ফজিলত, যার উনি মালিক ছিলেন, তারপরেও কীভাবে জীবনযাপন করেছেন, এই रवायतगुलो सुनुन। हज़रत फ़ातिमा के वालिद मोहतरम मुख्तार कायनात थे, आपकी इकलौती बेटी थी, फिर भी आपने इस रिश्ते से कभी फ़ायदा नहीं उठाया और तमाम ज़िंदगी हर तरह की मुसीबत और ज़हमत बर्दाश्त करती रही। जनाब फ़ातिमा ज़हरा पीर नबीर कन्या छिलेन, समस्त प्रकारेर फैसिलिटीज़ सुविधा यदि उनी निते चाइतेन निते पारतेन। যে নবী বিশ্ব নবী হয়ে এসেছিলেন, সব কিছু যার অধীনে ছিল, তার একমাত্র কন্যা, উনি যদি চাইতেন নবী সব কিছু ওনাকে দিয়ে দিতেন। তারপরেও জানাবে ফাতেমা জাহরা, আমি যেটা সাধারণ ভাষায় বলতে চাই, প্রিন্সেস বা শাহজাদের মতো শাহানা জিন্দগি বসর করেননি। নর্মাল উম্মতের এক সাধারণ নারী যেভাবে জীবনযাপন করত বা করেছিল, বিবি জাহরাও স্বাভাবিক জীবনযাপন করে গেছেন এই দুনিয়া থেকে। এক, ওয়ালেদা শাদি সে পহলে হি মালিকাতুল আরব থি, আপনার মা জননী জানাবে ফাতেমা জাহরার মা জানাবে খাদিজাতুল কুবরা, বিয়ের আগেই উনি মালিকাতুল আরব ছিলেন, আরবের মহারানী ছিলেন। চিন্তা করুন, ওনার চেয়ে তো বেশি ধন কারোর কাছে ছিল না। विख्यात मलिकतुल अरब थी, उन्होंने सारी दौलत गरीबों और मुफलिसों में तकसीम कर दी थी। इस तरह से ज़िंदगी गुजार रही थी जिस तरह रसूल खुदा गुजारते थे। उन्हीं निजर अर्थ धन दौलत सब किछु नबीर ऊपर समर्पण कर दिएছিলেন, ইসলামের জন্য, মুসলমানদের জন্য দান করে দিয়েছিলেন, গরিব অসহায়দের মদত করেছিলেন। নিজের ধন দৌলত নিয়ে উনি রানীর মতো কখনো জীবনযাপন করেননি, বিশেষ করে নবীর জীবনসাথী হওয়ার পরে। স্বাভাবিক নারী, এক মুসলমান নারীকে যেভাবে জীবনযাপন করার জন্য ইসলাম শিখিয়েছে,
ওইভাবে নবীর সঙ্গে উনি सादगिर संगे खूब सादा सीधे जीवन यापन करेছিলেন। और वही तरबियत उन्होंने फातिमा ज़हरा की भी की और ऐश व आराम की ज़िंदगी कभी पसंद ना की। ওই শিক্ষা ওই तरबियत জানাবে জাহরাকেও দিয়েছিলেন জানাবে খাদিজাতুল কুবরা। উনি যদি চাইতেন নিজের কন্যাকে শাহজাদির মতো করে রাখতে পারতেন না, সাধারণ ঘরের মেয়েরা যেভাবে থাকে উনি ওইভাবেই শিক্ষা দিয়েছিলেন, যাতে কখনো যদি জীবনে অভাব আসে, দুঃখ আসে, কষ্ট আসে তো আমার মেয়ে যেন কষ্ট না পায়। এত সুন্দর তরবিয়ত জানাবে খাদিজাতুল কুবরা নিজের কন্যা জানাবে জাহরাকে দিয়ে গিয়েছিলেন। आपके शौहर अमीर अल मोमिनीन थे। जनाबे ज़हरा शामी अमीर अल मोमिनीन, कुल कायनात मालिक, मुश्किल कुशा। फिर भी आपने तमाम ज़िंदगी फरमाइश ना की। मौला आलीर काছে পুরো জীবন কোনো দাবি করেননি, আশা করেননি। কেননা যখন নবী বিদায় দিচ্ছিলেন নিজের কন্যার, তো নিজের ফাতেমা কন্যাকে বলেছিলেন, আয় ফাতেমা, বিশ্বের সবচেয়ে সুন্দর পুরুষের সঙ্গে আমি তোমার বিবাহ দিলাম, সবচেয়ে উত্তম ব্যক্তি তোমার জীবনসাথী। তবে তোমার কাছে আমি একটা কথা বলতে চাই, তোমার স্বামীর কাছে তুমি যা দাবি করবে আলী নিজের জীবনের বিনিময়ে হলেও সেটা পুরো করার চেষ্টা করবে। তবে আমার ফাতেমা, স্বামীর কাছে আলীর কাছে এমন কোনো দাবি করো না যেটা সে পুরো না করতে পেরে লজ্জিত হবে। শুধু এই একটা কথা ছিল, সারা জীবন জানাবে ফাতেমা জাহরা স্বামীর কাছে কোনো দাবি করেননি। আজকালের স্ত্রীদেরকে দেখুন, তারা স্বামীর কাছে এত দাবি করে, মানে অপ্রয়োজনীয়, বা যে দাবি হয়তো স্বামী পুরো করার ক্ষমতা রাখে না, এই দাবিকে পুরো করতে গিয়ে স্বামীরা ভুল পথ ধারণ করছে, অন্যায় করছে, পাপ করছে, হারাম সঞ্চয় করার চেষ্টা করছে বর আশা পুরো করার জন্যে। তাই ফাতেমাকে যদি আপনারা আইডল মনে করেন, আমার মা বোনদের জন্য বলছি, ভাবিদের জন্য বলছি, যদি জানাবে জাহরার জীবন আপনাদের জন্য আইডিয়াল হয়, মনে রাখবেন যে দম্পতি স্বামী স্ত্রীকে ইসলামের জন্য, মুসলমানদের জন্য আইডিয়াল করা হয়েছে জানাবে ফাতেমা জাহরা এবং মাওলা আলী, ওইভাবে যদি স্বামী স্ত্রীর জীবনযাপন করে তাদের মধ্যে জীবনে অশান্তি হবে না, কখনো মতভেদ হবে না, সবসময় মিলেমিশে জীবনযাপন করবে, পারিবারিক শান্তি বজায় থাকবে। অযথা দাবি করবেন বা যে দাবি হয়তো আপনার স্বামী পুরো করতে সক্ষম না, যদি দাবি করেন পুরো না করতে পারলে অশান্তি করবেন, তখন আস্তে আস্তে পরিবারের মধ্যে বিঘ্ন শুরু হবে বা সমস্যা দেখা যাবে। आपके शौहर अमीर अल मोमिनीन थे, फिर भी आपने तमाम ज़िंदगी फरमाइश ना की और हमेशा शौहर की खिदमत की। पूरा जीवन स्वामीर खिदमत করে এসেছেন और उनकी परेशानी में शरीक कार रही और मौला अलीर सुख दुख के साथे ছিলেন। वक्त आखिर माजरत तलब की कि अगर कोई कोताही हो गई हो तो माफ़ फरमा दीजिएगा। और शेष समय जनाब ज़हरा ওসিয়তে কি বলছিলেন মাওলা আলীকে, এই আলী, আমি সারা জীবন আপনার কথা মেনে চলার চেষ্টা করেছি, আবুল হাসান আপনার কোনো কথাকে আমি অস্বীকার করিনি, অমান্য করিনি, তারপরেও যদি আমার থেকে কোনো প্রকারের ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। মাওলা আলী বলেছিলেন, আয় ফাতেমা, আমাকে লজ্জিত করবেন না, আপনার মতো জীবনসাথী পেয়ে আমার জীবন সাধন। আমার জীবনে জানি না আর কেউ এমন হবে কি না, তবে আপনি যেটা করেছেন আমি চিরকৃতজ্ঞ। আপনার পরে আমার জীবন আধরা হয়ে যাবে, ইনকমপ্লিট হয়ে যাবে, আর ওই গ্যাপ হয়তো কেউ পুরো করতে পারবে না। আর এটাই ছিল বাস্তব। आपके फर्जन सरदारान जवानान জান্নাত थे। মা ফাতেমার দুই সন্তান হাসান ও হুসাইন আলাইহিস সালাম জান্নাতের যুবকদের সর্দার। उसके बाद भी ফাঁকো में ज़िंदगी गुजारी, এরপরেও না খেয়ে কষ্টের মধ্যে জীবনযাপন করেছিলেন। यहाँ तक कि रोज़ा रखने के बाद सामान इफ्तार यतीम मिस्कीन असीर के हवाले कर दिया। रोज़ा রেখেছিলেন ইমাম হাসান ও হুসাইন আলাইহিস সালামের সুস্থতার জন্য মান্যত করে, ইফতারের সময় সেই ইফতারি একদিন ফকির এসে, একদিন মিসকিন এসে, একদিন আসির এসে নিয়ে গিয়েছিল জানেন। আর শুধু পানির উপরে ইফতার করে 3 दिन এই ফ্যামিলি রোজা রেখেছিল। जिस पर सूरह दहर की आयत आपकी मदद सराई की। পুরো সূরা আল্লাহ জানাবে জাহরার এই প্রশংসায় অবতীর্ণ করেছিলেন। आपको रब्बुल आलमीन ने 5 औलादे अता की, आपने सबको राह खुदा में कुर्बान कर दिया। আল্লাহ আপনাকে 5টি সন্তান দিয়েছিলেন, ইমাম হাসান হুসাইন, জাইনব কুলসুম এবং জনাবে মহসিন, যাকে মায়ের গর্ভে শহীদ করে দেওয়া হয়েছিল। আপনি নিজের সমস্ত সন্তানকে আল্লাহর পথে কুরবান করে দিয়েছিলেন।
सब शहीद हुए और बेटियां राय खुदा में यूं असर हुई कि तमाशाइयों के मजमे में बाजारों से होते हुए दरबार शाम में हाजिर होना पड़ा। বেটিদেরকে এমনভাবে লজ্জিত করা হয়েছিল, বাজারে শাম আর আলীর ঘরের কন্যা ফাতেমার বেটি বেপর্দায় ওই বাজার দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, আর মুসলমানেরা করেছিল, অন্যরা না। যেখানে কোরআনে তাদের ভালোবাসার হুকুম দেওয়া হয়েছে, কুল্লা আসালকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কোরবা, বলে আল্লাহর হুকুমে নিজের রেসালাতের মজদুরি বা পারিশ্রমিক রূপে নবী উম্মাতের কাছে শুধু নিজের আহলে বাইতের ভালোবাসা চেয়েছিলেন। সেই ভালোবাসার পরিবর্তে উম্মাত যা দিয়েছে বা দিয়েছিল ইতিহাস সাক্ষী। ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম নিজের বেদনা বয়ান করেছিলেন এইভাবে যে আল্লাহর তরফ থেকে বা আমাদের জাদ রাসূলুল্লাহর তরফ থেকে আমাদের ভালোবাসার জায়গায় যদি আমাদের সঙ্গে শত্রুতা করার হুকুম দেওয়া হতো তো এর চেয়ে তো বড় শত্রুতা বা এর চেয়ে তো বেশি জুলুম করতে পারতো না যতটা তারা করেছে। ভেবে দেখুন, आप कायनात की वाहिद खातून हैं जिनके रिश्ते इज़्दवाज में ज़ौजा शौहर दोनों मासूम थे और जिनका रिश्ता अर्श आदम पर हुआ। বিশ্বে যাদের বিবাহ হয়েছে তাদের মধ্যে এক পবিত্র বন্ধন মাওলা আলী এবং ফাতেমার এমন ছিল, উভয় পক্ষ মাসুম নিষ্পাপ ছিলেন এবং আরশে এলাহিতে যাদের বিবাহ করানো হয়েছিল পরে জমিনের উপরে তাদের মিলন হয়। आप कायनात की वाहिद खातून हैं जिनकी विलादत के लिए सेब जन्नत का मादा फराहम किया गया। कायनातेर एमन एक विशेष नारी छिलेन जार जन्मेर प्रसेस জান্নাতের ফলের মাধ্যমে করা হয়েছিল। নবী 40 দিন রোজা ছিলেন আর 40 দিন জান্নাত থেকে ইফতার আসতো। তারপরে জনাবে খাদিজার সঙ্গে মিলনের হুকুম হলো, তারপরে জনাবে জাহরার নূর নবীর মাধ্যমে জনাবে খাদিজার সুলবে মুন্তাকিল হলো, তারপরে বিবি জাহরা জন্মগ্রহণ করেছিলেন। কত পবিত্র ব্যবস্থাপনা ছিল আল্লাহর তরফ থেকে, একবার ভেবে দেখুন। आप कायनात की वो बेमिसल माँ है जिनके 2 बेटे इमाम हुए और जिनके नस्ल में इमामत कायम होकर बाकी है। अपनी সেই মা যার 2 ছেলে ইমাম হয়েছিলেন আর ইমামত আল্লাহ ওনারই বংশের মধ্যে রেখেছেন। आप वो ममदूह हैं कि जिनकी मदह सूरह कौसर, आयत ततीर, आय मुबाहिला, सूरह दहर जैसी कुरानी आयतों सूरों में की गई है। अपनी एमन एक प्रशंसित नारी বা ব্যক্তিত্বর মালিক, অস্তিত্বর মালিক যার সম্পর্কে কোরআনের বহু আয়াত এসেছে। আমার আহলে সুন্নাত ভাইদের বিশেষ কিছু ওলামাগণেরা প্রায় 135টি আয়াত, যেটা মা ফাতেমার নামের সংখ্যা, ফাতেমা নামের সংখ্যা জানাবে জাহরা সম্পর্কে উল্লেখ করেছেন। আর এর মধ্যে যেটা অতি পরিচিত বা সবাই জানে বা সবাই মানে আয়াতে তাতহির, সূরা কাউসার, স্বয়ং পুরা সূরা জানাবে জাহরা সম্পর্কে, আয়াতে তাতহির, আয় মুবাহিলা জানাবে ফাতেমা জাহরাকেই নবী নিয়ে গিয়েছিলেন মোবাইলা করার জন্য, সূরা দাহের, এগুলো প্রকাশ্য রূপে জানাবে জাহরার ফজিলতের উপরে বা ওনার প্রশংসার উপরে বর্ণিত। आप रसूल खुदा सल्लल्लाहु अलैहि वसल्लम की इकलौती बेटी हैं जिन्हें अबिहा कहलाने का शर्फ हासिल है और जिन्हें बिज़्ज़तुर रसूल भी करार दिया। अपनी नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम একমাত্র কন্যা ছিলেন যাকে নবী উম্মে আবিহা বলে ডাকতেন, মানে নিজের পিতার মা। আর বিজাতুর রসুল মানে রসুলের টুকরো অংশ, নবী নিজের অংশ বলেছিলেন নিজের কন্যাকে। নবী রসুল তো রসুলের রেসালাতের অংশ হচ্ছে ফাতেমা, নবী তো নবুয়তের অংশ হচ্ছে ফাতেমা। নবী নিজের যত দায়িত্বে ছিলেন, মনে রাখবেন উম্মাদকে একটা কথা বলতে চাচ্ছি, এখানে নবী কথা বলেনি যে ফাতেমা আমার শরীরের অংশ বা আমার জিসমের একটা হিস্সা, না, ফাতেমা আমার টুকরো, মানে আমি যদি নবী হই তো নবুয়তের টুকরো, আমি যদি রসুল হই তো রেসালাতের টুকরো। আমি আল্লাহর তরফে যে মানসাব বা পদ পেয়েছি সমস্ত জিনিসের মধ্যে আমার ফাতেমা আমার অংশ। এবারে ভেবে দেখুন, সেই ফাতেমাকে যদি কেউ কষ্ট দেয়, তাকলিফ দেয়, নবীর এক চোখকে যদি কেউ কষ্ট দেয় তো আর এক চোখ কষ্ট পাবে না, এক হাতকে যদি কেউ কষ্ট দেয় তো আর এক হাত কষ্ট পাবে না। তো যখন নবী বলছেন ফাতেমা আমার টুকরো, আমার অংশ, তো এক অংশকে কষ্ট দেওয়া মানে অন্য আর এক অংশকে ব্যথা দেওয়া, আঘাত করা। এগুলো বোঝার প্রয়োজন আছে, কিন্তু এগুলো কাদের বোঝাবো, কাদেরকে বলছি? आप वो तना गवाह है कि जिसे मुबाहिला में रिसालत की गवाही दी गई। এমন এক সাক্ষী ছিলেন নবুয়তের সততার সাক্ষীর জন্য মুবাহিলার ময়দানে,
যে নারী গিয়েছিলেন সমস্ত নারীদের হয়ে এক নারী গিয়েছিলেন, উনি ছিলেন जनाब फातिमा। आप वो अकेली दोख्तर है जिनसे रसूल खुदा सल्लल्लाहु अलैहि वसल्लम हर सफ़र के मौके पर सबसे आखिर में विदा कहा और वापसी पर सबसे पहले मुलाकात की। नबीर एकमात्र এই কন্যা ছিলেন, সফরে যাওয়ার সময় শেষে নবী এনার সঙ্গে সাক্ষাৎ করতেন, এখান থেকে বিদায় নিতেন, আর ফেরার পরে সর্বপ্রথম নবী নিজের ফাতেমা নিজের কন্যার বাড়িতে যেতেন, ওখানে এসে সালাম করার পরে নিজের বাড়িতে যেতেন। চিন্তা করুন। आप वो मासूम है कि जिनकी ज़ाती इस्मत के अलावा उनके रिश्ते भी मासूम थे, जैसे बाप मासूम, शौहर मासूम, फर्जंद मासूम, और सब के तारुफ का ज़रिया भी आप ही की ज़ात को बनाया गया। মনে রাখবেন, আপনি এমন এক মাসুমা ছিলেন, ওনার নিজের ব্যক্তিগত ইসমত তো ছিল, তাছাড়া ওনার পিতা, স্বামী, সন্তানরা মাসুম ছিলেন, যাদের পরিচয় আল্লাহ মা ফাতেমার মাধ্যমে হাদিসে কিসার মধ্যে করিয়েছিলেন। हम फातिमा व अबूहा व बालहा व बनूहा। आप वो इबादत गुजार हैं जिसकी नमाज के वक्त ज़मीन से आसमान तक एक नूर सिलसिला कायम हो जाता था। अपनी एमन एक उपस्यकारी ছিলেন, इबादत गुजार ছিলেন। যখন ফাতেমা জাহরা মেহরাবে ইবাদতের মধ্যে দাঁড়াতেন, নবী বলছেন ওখান থেকে আসমানে একটি সরা, একটি আলো, একটি জ্যোতি যেত, আর ফেরেশতারা বুঝতে পারতো ফাতেমা এবারে আল্লাহর উপাসনার জন্য মেহরাবে এসেছেন, আল্লাহর सामने उपस्थित हुए थे। आप वो बाइफ़्फ़त खातून हैं कि जिसका पर्दा तमाम ज़िंदगी बरकरार रहा, कि बाप के साथ नाबीना सहाबी आया तो उसे घर में दाखिल न होने दिया और मरने के बाद भी जनाजा उठवाने के लिए ताबूत का इंतज़ाम किया। एमन एक पर्दाधारी नारी ছিলেন, জীবনে তাকে কেউ বেপরদায় দেখিনি বাল্যকাল থেকে। আর নাবিনা এক সাহাবিকে নিয়ে, আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম, অন্ধ সাহাবিকে নিয়ে নবী নিজের কন্যার বাসায় গিয়েছিলেন বিয়ের পরে মোবারকবাদ দেওয়ার জন্যে বা সাক্ষাতের জন্যে। তো মা ফাতেমা জাহরা জিজ্ঞেস করলেন, বাবাজান আপনি একা না আপনার সঙ্গে আরও কেউ আছে? তো নবী বললেন, আমার সঙ্গে আমার সাহাবি আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম আছে। তিনি বললেন, আমি পর্দা করে নিই। নবী বললেন, সে অন্ধ, সে দেখতে পায় না। নবী নন্দনী মা ফাতেমা জাহরা বললেন, সে দেখতে পায় না, আমি তো দেখতে পাই। চিন্তা করুন, এই ছিলেন জনাব ফাতেমা। তাই মা ফাতেমার হাদিস এখানে বলবো, খায়রুল লিন্নিসা আল্লাহ ইয়ারাইনা রিজাল ওয়ালা ইয়ারাহুন্না রিজাল। সুন্দর নারী, উত্তম নারী বা মঙ্গল সেই নারীর জন্যে যে নিজে পরপুরুষকে দেখে না এবং পরপুরুষকে নিজের উপরে নজর পড়াতে দেয় না বা দেখতে দেয় না পরপুরুষকে। চিন্তা করুন। हज़रत फ़ातिमा इतनी इंसाफ पसंद खातून थी कि अपनी कनीज़ फ़िज़्ज़ा के भी आराम का ख्याल रखती थी। एक दिन घर का काम सब काम खुद करती थी और एक दिन फ़िज़्ज़ा से करवाती थी ताकि फ़िज़्ज़ा को खादिमा होने का ख्याल पैदा ना हो सके। दरअसल ये मुआसात मोहम्मदी की आला मिसाल है कि इंसाफ पसंद ছিলেন জনাবে জাহরা। ঘরে ঝি বা কানিজ বা দাসী ছিলেন জনাবে ফিজ্জা। অনেক পরে নবীর তরফ থেকে উপহার দেওয়া হয়েছিল। ঘরের কাজ একদিন নিজে করতেন, একদিন ফিজ্জার দ্বারা করাতেন, যাতে ফিজ্জা যেন অনুভব না করে আমি এই বাড়ির দাসী বা ঝি বলে সারা কাজ আমাকে করতে হয় না। একদিন নিজে কাজ করতেন আর একদিন বলতেন, ফিজ্জা তুমি আজ আরাম করো। ফিজ্জা যেদিন কাজ করতো তার পরের দিন ফিজ্জাকে ছুটি দিয়ে দিতেন, আজ তুমি বসে থাকবে, আরাম করবে, আমি রান্না করব, আমি ঘরবার পরিষ্কার করবো, কাপড় দেবো, সব কিছু। মনে রাখবেন, এইভাবে এত সুন্দর, এটাকে বলা হচ্ছে মুআসাতে মোহাম্মদী, মানে নবী যে উম্মতের মধ্যে একটি ঐক্যতা বা সমতুল্যতা বজায় রাখতে চেয়েছেন, তার উদাহরণ নবীর ঘর থেকে বা নবী নন্দনীর থেকে শুরু হয়েছিল। आप सिद्दीक़ा ताहिरा मालिक कायनात ने आपको हर निजासत से पाक रखा और आयत ततीर नुज़ुल किए, उनके घर और उनकी चादर का इंतखाब किया। इस वाक़या के मुफस्सल तशरीह हदीस किस्सा में मौजूद है। যেটা শুনিয়েছি যে পবিত্র নফসের মালিক ছিলেন, তাহারাতের ঘোষণা করা হয়েছে আয়াতে তাতহির বা চাদরের কেসার ঘটনা আমি শুনিয়েছি। सिद्दीक़ा ताहिरा ने मिल्लत इस्लामिया को दर्स तस्बीह भी दिया जो मानवी एतबार से तकबीर, तमजीद, तस्बीह से मरक्कब है। মা ফাতেমার তসবিহ ইমাম মুহাম্মদ বাকর আলাইহিস সালাম বলছেন, আল্লাহর জিকিরের জন্যে মা ফাতেমার তসবির চেয়ে তো উত্তম কোনো জিকির নেই। আল্লাহু আকবার 34 বার, আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার। আজ পুরো বিশ্ব জগতে সবচেয়ে বেশি যে তসবির মাধ্যমে, তাহলিলের মাধ্যমে, জিকিরের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয়, ওটা ছিল মা ফাতেমার তসবিহ, মা ফাতেমার তালিম। মা ফাতেমা যে তসবিহ পড়েছিলেন, আজ পুরো বিশ্ব নামাজের পরে সেই তসবিহ পড়ছে। চিন্তা করুন,
এই শিক্ষা দিয়ে গেছেন জানাবে জাহরা আল্লাহ তসবি তাহলিল কীভাবে করতে হবে। তো এই তসবি সুতোর তৈরি করা হয়েছিল প্রথম, তারপরে জানাবে হামজা শহীদে আজমের শাহাদাতের পরে ওনার কবরের মাটি দিয়ে জানাবে ফাতেমা জাহরা তসবি করেছিলেন। তসবির যে দানা সর্বপ্রথম জানাবে ফাতেমা জাহরা তৈরি করেছিলেন কোথা থেকে? শহীদে আজম সেই সময়ের জানাবে হামজার কবরের মাটি দিয়ে। তার মানে শহীদের কবরের মাটি কি পবিত্রতা বা কি সম্মান রাখে ভেবে দেখুন। তারপরে কারবালার ঘটনার পরে নিজের দাদিকে দেখে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম নিজের পিতা কারবালার মাটি যাকে জান্নাতের মাটি বলা হয়েছে, ইন্না আরদা কারবালা বোকাতুম মিনাল জান্নাহ, কারবালার জমিন জান্নাতের একটি টুকরো বা অংশ। ওই জন্য আমরা কারবালার মাটির তসবি পড়ি, কারণ এটা জান্নাতের মাটি। আর এই তসবি যদি আমরা কিছু নাও বলি, শুধু গুণী, তারও সওয়াব। মনে রাখবেন, এত ফজিলত দান করা হয়েছে কারবালার মাটিকে। তো জানাবে ফাতেমা জাহরা প্রথম ওই তসবি তৈরি করেছিলেন, আর ওই তসবিতে আল্লাহর তসবিও তাহলিল করতেন। জানাবে ফাতেমার বংশ বিশ্বের সবচেয়ে বড় বংশ বা ফ্যামিলি বলা হয়েছে সাদাত। মাওলা আলী এবং ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহিমার সন্তানদেরকে সাইয়্যেদ বলা হয়। ইয়া ফাতেমা উনি যখন পরীক্ষায় পাশ করেছিলেন আরশে ইলাহিতে, তারপরে আল্লাহর তরফ থেকে ঘোষণা হয়েছিল কাজ্জালতুকে সাইয়্যিদাতান নিসাইল আলামিন, আয় ফাতেমা আমি আপনাকে সমস্ত নারীদের সরদারনি করেছি। ও আওলাদাকে হুমুস সাদাতুল মায়ামিন, আর আপনার সন্তানদেরকে আমি সাদাত হওয়ার বা সৈয়দ হওয়ার সম্মান দান করেছি। এটা বড় ফজিলাত সৈয়দদের জন্যে, যারা হাকিকি বা খাঁটি সৈয়দ, অরিজিনাল সৈয়দ। আর অরিজিনাল সৈয়দের পরিচয় কি? বহুবার বলেছি, সৈয়দ এমন কোনো কাজ করবে না যে কাজ আহলে বাইত পছন্দ করে না। আল মুক্তাসার শেষে একটা কথা বলবো, मुख्तसर ये कि फ़ातिमा ज़हरा की अज़मत का बयान इस तरह भी किया जा सके कुदरत ने औरतों को 3 नक़ाइस का हामिल बनाया। ন্যাচারালি বা প্রাকৃতিক হিসাবে নারীদের মধ্যে 3টে মানে জিনিস অসম্পূর্ণ। ইমানের এতবারে নারীদেরকে অসম্পূর্ণ বলা হয়, কেন কিছুদিন তাদেরকে নামাজ রোজা থেকে বিরত থাকতে হয়। ওইভাবে মিরাস হিসাবে নারীদের অংশ পুরুষদের পরিবর্তে অর্ধেক করা হয়েছে। আর বিবেক বুদ্ধি হিসাবেও নারীদেরকে কম বলা হয়েছে, কোরআন হাদিসের মধ্যে যার জিকির হয়েছে। কিন্তু ফাতেমা জাহরা এমন এক নারী ছিলেন যিনি বতুল সিদ্দিকায়ে তাহরে ছিলেন, নিজের জীবনে এক ওয়াক্তের নামাজ কাজা করেনি, একদিনের রোজা ছাড়েননি। জানাবে জাহরা বতুল ছিলেন। সাধারণ নারীরা যে পিরিয়ড দেখেন, বিবি ফাতেমা জাহরা নাকি ওই পিরিয়ড দেখতেন না, আর যদিও দেখতেন সামান্য সময়ের জন্য। আর সঙ্গে সঙ্গে মানে বিশ্বাস করুন, যেটা রাওয়াতের মধ্যে উল্লেখ হয়েছে, জানাবে ইমাম হোসেন আলাইহিস সালামের জোহরের নামাজের আগে বিলাদত হয়েছে, জোহরের নামাজ বা আসরের সময় উনি মুসাল্লার উপরে ছিলেন। তাহলে ভেবে দেখুন কি পবিত্র নফসের মালিক ছিলেন। ওইভাবে এই যে বিরাসত অর্ধেক নারীদের জন্যে, সুতরাং আল্লাহ নিজের নবীকে শুধু একমাত্র কন্যা দিয়েছিলেন যাতে পুরো বিরাসতের মালিক সে হয়, কোনো বন্টন না করতে হয়, অর্ধেক যেন না নিতে হয়। তো বিরাসত হিসেবে পরিপূর্ণ। আর যেটা মানে আকল ও বুদ্ধি হিসেবে বলা হয়েছে, তো রাওয়ায়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কন্যাকে রিসালাতের অংশ বলেছেন। আর রসুল নাকিসুল আকল হতে পারেন না। পুরো বিশ্বের পুরুষদের জন্যে 1,24,000 পয়গম্বর, তাদের পরে 12 জন ইমাম। আর পুরো বিশ্বের নারীদের জন্য যে নারীকে আইডিয়াল করা হয়েছে উনি ছিলেন জনাবে ফাতেমা জাহরা। নাকিসুল আকল হলে ওনাকে আইডিয়াল করা হতো না। সুতরাং এই যে ফজিলত বয়ান করলাম, আশা করি যথেষ্ট উম্মতের হেদায়েতের জন্যে বা জনাবে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার উজুদ এবং অস্তিত্বকে বোঝার, জানার এবং মানার জন্যে। অবশেষে আরও একবার আপনাদের সকলকে বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার শুভ জন্মদিবস উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানাই। আজ বৃহস্পতিবার, শবে জুমা, আজ ওনার শবে বেলাদত, আগামীকাল শুক্রবার ওনার রোজে বেলাদত। আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আশা করি আগামী দিনে, কাল ওনার জন্মদিনে ওনার জিয়ারত পড়বেন, 2 রাকাত নামাজ জিয়ারত পড়ে ওনাকে হাদিয়া করবেন। আর তাছাড়া চেষ্টা করবেন ওনার খুশির জন্যে কিছু সাদকা অবশ্যই দিবেন, নেকি করবেন ওনার নামে। এটা করলে আপনার ঘরে বরকত হবে, শান্তি আসবে, মনোকামনা আশা পূরণ হবে। একবার করে দেখুন। তো মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার নামে
যদি পানাহার করাতে পারেন অতি উত্তম, যেটা আমাদের শহরে খুব সুন্দরভাবে হয়, প্রতি বছর হচ্ছে। যদি না করতে পারেন আপনার ক্ষমতা অনুযায়ী দান খয়রাত যা কিছু করতে পারবেন অবশ্যই মা ফাতেমা জাহরার নামে করবেন। আর জুম্মার দিন যেদিন সাদকা বা দান খয়রাতের সবকে দ্বিগুণ বা ডবল করে দেওয়া হয় বা রাওয়াত হিসেবে 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়, তো জানাবে জাহরার জন্মদিবস পালন করবেন বা ওনার নামে যদি নজর নিয়াজ করতে পারেন তো অবশ্যই তার চেষ্টা করবেন। আর যদি এগুলো সম্ভব না হয় তো কমস কম কিছু দান খয়রাত বা সাদকা ওনার নামে অবশ্যই করবেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।